হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ। আশা করি সকলেই ভালো রয়েছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন ম্যাজিক ভিডিও নিয়ে। আমি রয়েছি জাদুকর কে কে রয়, আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক অফ ওয়ার্ডের সাথে। আজকে আপনারা দেখতে চলেছেন একটি মজার তাসের ম্যাজিক। আর আমার বিশ্বাস এই ম্যাজিকটি আপনারা আগে কখনোই দেখেননি, কারণ এটি হতে চলেছে তাসের জগতে একটি সেরা ম্যাজিক, যেটা বিভিন্ন ম্যাজিশিয়ান বিভিন্নভাবে আপনাদের সামনে দেখিয়ে থাকে। কিন্তু এই ম্যাজিকটি সম্পূর্ণভাবে 2025 সালে আমি আপডেট করেছি, নতুন সিস্টেমে ম্যাজিকটিকে আমি কাস্টমাইজ করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন ম্যাজিকটি দেখে আসা যাক। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এক ডেস্ক কার্ড রয়েছে এবং প্যাকেটটি একদম ফাঁকা রয়েছে। প্যাকেটটি আমি দূরে সরিয়ে রাখলাম। এখানে দেখুন পুরো 52খানা কার্ড রয়েছে। তো এই কার্ডে আমি আগে থেকে কোনো রকম কোনো সেট আপ করে রাখিনি। আমি সেটা প্রমাণ করার জন্য আপনাদের সামনে অবশ্যই কার্ডগুলোকে একটু শাফল করার চেষ্টা করছি। আমি একবার নয় 2-3বারই আমি আপনাদের সামনে শাফল করে দেখানোর চেষ্টা করব। চাইলে একজন দর্শককে দিয়েও এই শাফলটা আমি করিয়ে নিতে পারি। তবে আমি সবসময় স্পেশালি চাই যে কোনো ম্যাজিশিয়ানের কোনো ইনস্ট্রুমেন্ট যেন কোনো দর্শক না ধরে, কারণ আসলে অনেক ম্যাজিক রয়েছে যেগুলো কিছু গ্যামিক তৈরি করা থাকে। ওই ইনস্ট্রুমেন্টে যদি কোনো দর্শকের হাতে পড়ে যায় তাহলে সে দর্শক হয়তো সেটা বুঝে ফেলতে পারে। তাই আমি কখনোই পার্সোনালি চাই না যে আজকে যদি আমি এই তাসটি আরেকজনের হাতে দেই, তখন দেখা যায় কি পরবর্তীতেও ওই দর্শক অন্য কোনো ম্যাজিক ইনস্ট্রুমেন্ট হাতে নিয়ে দেখতে চায়। যাই হোক দর্শক, আমি কার্ডগুলোকে ভালোভাবে শাফল করে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি দেখাবো তাসগুলো ঠিক কী অবস্থায় রয়েছে। দেখে নিন, এখানে কিন্তু কোনো স্পেশাল সেট আপ নেই, সব আলাদা আলাদা রঙের আলাদা আলাদা রকম কার্ড রয়েছে। তো আমার মনে হয় কার্ডগুলোকে আরেকটু কাছ থেকে দেখলে ভালো হবে। চলুন কার্ডগুলোকে আরও একটু কাছ থেকে আমরা দেখার চেষ্টা করি। দেখুন এখানে কিন্তু সব আলাদা আলাদা রং, আলাদা আলাদা রঙের কার্ড বা আলাদা আলাদা নাম্বারের কার্ড এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আমি আবার একটু উল্টো করে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে। এপাশে একরকম থাকতে পারে, ওপাশে আরেক রকম থাকতে পারে কিনা সেটা আমি শিওর হয়ে নিলাম। তো এ পর্যায়ে আমরা যে কাজটি করব, আমরা দর্শককে বলবো যে এই কার্ডকে আমি উপর থেকে একটা একটা করে নিচে ফেলে দিব এবং একজন দর্শক যে কোনো সময় আমাকে থামিয়ে দেবে, যে কোনো সময় স্টপ করতে বলবে। ধরুন এখানে বললো স্টপ, অথবা আমি এখানে বলতে পারি যে আপনি চাইলে আমি আরও একটু সামনে এগোতে পারি। দর্শক বললো ঠিক আছে, আর একটু সামনে এগোন। আমি আবারও ফেলতে শুরু করলাম একটা একটা করে তাস। মনে করেন যে বললো যে এখানে স্টপ করে দিন, আমি এখানে স্টপ করলাম। এটা দর্শকের মর্জি। তো এই তাসটি যেখানে রয়েছে ওইটা হচ্ছে দর্শকের স্টপ করা কার্ড। আমরা ওই তাসটাকে সরিয়ে রেখে বাকি ডেস্কটাকে এক পাশে আমরা আলাদা করে রাখবো। তো এটা হচ্ছে কি দর্শকের কার্ডটা কি আমিও জানি না, দর্শকও এখনও জানে না। তো যেহেতু আমার এখানে দর্শক নেই, আমি এখানে জাস্ট ক্যামেরায় কার্ডটিকে একটু শো করাবো। কি কার্ড রয়েছে দর্শক অবশ্যই দেখতে পাচ্ছে। এটা কিন্তু আমি এখনও দেখিনি কি রঙের বা কি কত নম্বর করা রয়েছে। এবারে দেখুন আমার কাছে আরেকটি জিনিস রয়েছে, প্লাস্টিকের কার্ডের মতো করে নেওয়া। এটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট, এপাশ থেকে ওপাশ ভালোভাবে দেখা যায়। এটার ভিতরে কোনো কিছুই নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কি করব, দর্শকের যে পছন্দ করা কার্ডটি রয়েছে ওই কার্ডটিকে জাস্ট এই কার্ডের ভিতরে আস্তে করে আমি ঢুকিয়ে নেব। এটা এখনও আমি দেখিনি কি কার্ড, দর্শক দেখেছে শুধুমাত্র সে তার পছন্দ করা কার্ডটিকে আমি এই কার্ডের ভিতর দিচ্ছি, যেটা এপাশ থেকে ওপাশ দেখা যায় পুরোপুরিভাবে। এবার আমি দর্শককে দেখিয়ে নিব যে এই যে কার্ডটি, এই কার্ডটি এখন আমি চেঞ্জ করে দিলাম ম্যাজিকের মাধ্যমে। কিভাবে আপনাদের দেখাই, আমার কাছে এখন যে কার্ডটি রয়েছে এই কার্ডটি আমি যদি আপনাদের একটু উল্টিয়ে দেখাই, দর্শকের সেই কার্ডটি নিশ্চয়ই নাই এখানে নতুন একটি কার্ড আমার মনে হয় আমি করতে সক্ষম হয়েছি। তো এখানে কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, হরতনের পাস করা। তো এটাকে আমি কি করব, দর্শকের কার্ড তো এটি নয়। তো আমি দর্শককে বলবো যে আপনি আপনার যে কার্ডটি ছিল মনে মনে আপনি সেই কার্ডটির কথা একটু ভাবুন এবং চেষ্টা করুন তার কালারটা কেমন ছিল, কত নম্বর করা ছিল, সে বিষয়গুলো নিয়ে একটু মাথার ভিতর ভাবার জন্য, এবং একটু দৃষ্টি রাখুন আমার এই কার্ডটির দিকে। দেখুন হরতনের পাস করাটি কিন্তু আমি হাতের ইশারায় চোখের নিমিষেই আমি তার পছন্দের সেই কার্ড
ইস্কাউনের 3 কড়া মনে হয় তার সেই ছিল এই দর্শকের পছন্দের কার্ডটি। তার চিন্তা অনুযায়ী আমি তাকে কার্ডটিকে নতুনভাবে ট্রান্সফার করে দিলাম। এবার কি করব দেখুন, এখানে রয়েছে এই যে 3 কড়া ইস্কাউনের 3 কড়া, আর আমার কাছে সেই ফুল ডেক্স কার্ডটি রয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এর ভিতরে কিন্তু কোনো রকম কোনো সেটআপ নেই। আমি আগেও বলেছি, আবারও বলছি, এপাশ থেকে ওপাশ আবার আপনাদের একটু দেখিয়ে দিলাম। এবার দর্শককে বললাম আপনার সেই পছন্দের কার্ডটিকে আপনি যে কোনো জায়গায় এই তাসের ভিতরে রেখে দিতে পারেন। মনে করেন দর্শক ঠিক এইখানে তাসটিকে ঢুকিয়ে দিল। এখন আমি কি করব, এই ঢুকানোর পরে এই তাসটিকে ধরে আমি জাস্ট আরেকটি শাফল করে দিব। এতে করে কি হবে, দর্শকও এখন জানে না যে এই কার্ডটি কোথায় রয়েছে এবং আমিও জানি না এই কার্ডটি কোথায় রয়েছে। তো এখন আমি দর্শকের কাছে জিজ্ঞেস করতে চাই যে দর্শক কত নম্বরে তার পছন্দের কার্ডটি দেখতে চায়। মানে সে যত নম্বরে বলবে আমি সেই নম্বরে কার্ডটিকে নিয়ে আসার চেষ্টা করব। সাপোজ কোনো দর্শক আমাকে বলল যে আমি 5 নম্বরে কার্ডটিকে দেখতে চাই, তাহলে আমি কি করব, এখান থেকে 5 পর্যন্ত গুনে যাব এবং 5 নম্বর কার্ডটি দর্শকের পছন্দ করা কার্ডটিই হতে হবে, সেরকম একটা ম্যাজিক হতে চলেছে। তো এখন আমি ধরে নিচ্ছি যে ওই দর্শক আমাকে বলেছে 5 নম্বর কার্ডে তার পছন্দ করা ম্যাজিকটি মানে কার্ডটি দেখতে চায়। তো আমি এখন কি করব, একটা একটা করে গুনে যাব, 1 2 3 4 এবং এটা হচ্ছে 5 নম্বর কার্ড। চলুন দেখে নিই। এই দেখুন, এটা হচ্ছে সেই দর্শকের পছন্দ করা ইস্কাউনের 3 করা তাসটিকে আমি আবার জায়গা মতো রেখে বাকি তাসগুলো ডেস্কের উপর রেখে যদি সুন্দর করে আরেকটি ছোট্ট শাফল দিয়ে দিই। এবার যদি আমাকে আরেকজন দর্শক বলে যে মনে করেন আমি কত নম্বর বলবো, ধরুন 25 নম্বর। চলুন এবার দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 এবং এই হচ্ছে সেই 25 নম্বর কার্ডটি। এবারে আমরা এই কার্ডটিকে একটু উল্টিয়ে দেখি এই সেই দর্শকের পছন্দ করা কার্ডটি কিনা। এই কিন্তু সেই পছন্দের কার্ড, অর্থাৎ যেটা সিলেক্ট করেছিল শেষ কারণে 3 করা। এবার আমরা তাসটিকে আবার এখানে রেখে দিচ্ছি। আমি এখন চাইলে দর্শকের পছন্দ করা যে কোনো নম্বর থেকে ওই কার্ডটিকে আপনাদের সামনে বের করে দেখাতে পারি, সেটা অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। এর থেকে যদি এমন হয় পুরো ডেস্কটাকে আপনাদের ওই পছন্দের কার্ড করে দিতে পারি, তাহলে যে কোনো নাম্বার থেকেই আমি কিন্তু ওই পছন্দের কার্ডটিকে বের করে দিতে পারি। তো আমার কাছে যে পুরো ডেস্কটা রয়েছে, চলুন আমি সেই ডেস্কটাকে ধরেই আপনাদের সেই পছন্দের কার্ড অর্থাৎ ইস্কাউনের 3 কড়া করে দেই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডেস্কের সামনে একটি ফেস কার্ড রয়েছে। ফেস কার্ডটি হচ্ছে কিং অফ ক্লাবস বা চিড়েতনের সাহেব। আমি সেটাকে একটু সাইড করে সরিয়ে রাখলাম। এখন 51খানা তাস আমার কাছে রয়েছে। এই 51খানা তাস সব আপনাদের পছন্দের সেই ইস্কাউনের 3 কড়া আমি করে দিব। দেখুন, আমি এখন আপনাদের দেখাচ্ছি, একটা ম্যাজিক দিলাম। এখন আমার হাতে যে কার্ডগুলো পড়ছে সবগুলোই কিন্তু আপনাদের সেই পছন্দের ইস্কাউনের 3 কড়া তাসটি। দেখুন আমি ভালোভাবে দেখাচ্ছি, এই পাশ দিয়ে দেখালাম আপনাদের সন্দেহ যাতে না থাকে, এজন্য আমি তাসটিকে ঘুরিয়ে আবার এ পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করব। আমার কাছে যে কার্ডগুলো রয়েছে সবগুলোই কিন্তু ইস্কাফনের 3 কড়া। দেখুন, লক্ষ্য করে দেখুন, একটা একটা করে আমি ফেলছি। এখানে কিন্তু অন্য কোনো কার্ড নেই। একটু আগে আপনাদের দেখিয়েছিলাম বিভিন্ন রঙের বিভিন্ন সেটআপের কার্ড এখানে রয়েছে। তো এখন কিন্তু আলাদা কোনো রং বা আলাদা কোনো নাম্বারের কার্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন না। আমি দেখানোর চেষ্টা করছি, হয়তো 2-1টা থেকেও যেতে পারে। ম্যাজিকটা একটু জোরদারভাবে করলে সেটাও থাকবে না। একটু ভালোভাবে দেখুন, আমি ঘুরিয়ে ফিরিয়ে সবভাবে দেখানোর চেষ্টা করছি। এবার মজার ব্যাপার হচ্ছে যে চিড়েতনের সাহেবটা রয়েছে, এটা যদি আমি আবারও এই কার্ডের সাথে অ্যাড করে দিই এবং আরেকটা ফু দিয়ে দিই, একটা ম্যাজিক দিয়ে দিই, তাহলে দেখা যায় কার্ডগুলো কিন্তু আবার আগের অবস্থানে ফিরে গেছে। অর্থাৎ বিভিন্ন কড়া এবং বিভিন্ন রং বিভিন্ন নাম্বার মিলায়ে কার্ডটি তৈরি হয়েছে। আমি আবার একটু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন,
এখানে কিন্তু সেই 3 করা হয়তো একটাই আছে, আর বাকিগুলো সব আলাদা আলাদা সেটআপ হয়ে গেছে। যাতে আপনাদের সন্দেহ না থাকে তাই বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো ফ্রেন্ডস, আশা করি ম্যাজিকটি সকলের কাছেই ভালো লেগেছে। তো যদি কেউ ম্যাজিকের কৌশলটি বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ম্যাজিকটি কেউ পার্সোনালি শিখতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটিতে যোগাযোগ করবেন। তো দেখা হবে আগামী ভিডিওয়ে। ভালো থাকবেন। খোদা হাফেজ।